আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। কুত্তার মতো পিটিয়ে এবং আইনের সহায়তা নিয়ে শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন বিপি নূর? আসলে এই ঘোষণাটা ভাই কাদের উদ্দেশ্যে দিলেন? আওয়ামী লীগের পোলাপানের উদ্দেশ্যে, বিএনপির পোলাপানের উদ্দেশ্যে, নাকি সমন্বয়কারীদের উদ্দেশ্যে? আসুন আমরা একটু শুনে আসি। সেটি হচ্ছে গতকালকে যখন নাকি সমন্বয়ক কিংবা উপদেষ্টা বা বাংলাদেশের পলিটিশিয়ানরা, বুদ্ধিজীবীরা একটি উপদেষ্টা সরকারের যে বা যারা আছে তারা সকলে একটা সমাবেশের আয়োজন করে এবং সেই সমাবেশে নুরুল হক বিপির দলও আপনার অংশগ্রহণ করে। সেখানে বিপি নূর একটি বক্তব্য রাখেন যে বাংলাদেশে 6 থেকে 1 বছরের ভিতরে কোনো রাজনীতিবিদ দল কোনো মাঠে ঘাটে কোনো আন্দোলন কিংবা কোনো সমাবেশের আপনার করতে পারবে না। সে যদি সমন্বয়কারীরাও হয় না কেন, বাংলাদেশের ছাত্র সমাজও হয় না কেন, তারাও মাঠে ঘাটে নিজেদের ইচ্ছা মতো আন্দোলন নিয়ে মাঠে ঘাটে বের হয়ে আসতে পারবে না। এটা যদি আন্দোলন করতে চায় তাহলে সরকারের পারমিশন লাগবে, আইনত আপনার একটা ডকুমেন্টস কিংবা একটা মানে এরকম একটা কিছু আর কি ইত্যাদি। তো যখন নাকি আসলে বিপি নূর এই ধরনের বক্তব্য রাখে, সমন্বয়কারীরা মানে 1 থেকে 2 ঘন্টা পরেই আপনার মাঠে বিপি নূরের এই বক্তব্যের এগেনস্টেই মনে করেন মাঠে নেমে পড়ে যে আমরা আন্দোলন করছি, স্বৈরাচারকে খেদাইছি, বিপি নূর তোমার দলকে ক্ষমতায় আনার জন্য না, তুমি যে আইসাই ক্ষমতায় বসে পড়বা বা এই ধরনের লেকচার মারবা, তোমার জন্য কিন্তু আমরা স্বৈরাচারের করি নাই, পতন করি নাই। মানে 2 ঘন্টা গেতে না গেতে এই বিপি নূরের এগেনস্টে এরা মাঠে নেমে পড়ে এবং সেখানে তাদেরকে মানে তাদের এগেনস্টে আপনার তাদেরকে যাতে কন্ট্রোল করা যায়, যাতে বাংলাদেশে ওই ধরনের কোনো অস্থিতিশীল নতুন করে তৈরি না হয়, এর জন্য সেনাবাহিনী যায়। কিন্তু সেনাবাহিনীকে এই সমন্বয়কারীরা বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে আসে। শুধু এটাই না, আপনার এই সমন্বয়কারীরা বলে যে আমরা যেটা বলবো বাংলাদেশে সেটাই হবে শেষ কথা। দেখেন আসলে বিপি নূর কিন্তু একটা ভালো বক্তব্য রাখছে, কারণ বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় আপনার একটা উপযুক্ত বক্তব্য আমি মনে করি, কারণ এতে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য উপকার। এখন আসুন বিপি নূর আসলে কিভাবে পোল্টি নিয়ে নেয়। সেটি হচ্ছে বিপি নূর যখন নাকি তার বক্তব্যের এগেনস্টে মানে 1 থেকে 2 ঘন্টা পরে সমন্বয়কারীরা রাস্তাঘাটে নেমে পড়ে বিপি নূরের এই বক্তব্যর আপনার প্রতিরোধ করার জন্য বা উল্টো জবাব দেওয়ার জন্য, ঠিক তখন বিপি নূর স্পষ্ট বক্তব্য রাখেন যে এই সমস্ত মানে উস্কানি বা তাদের ঠেলে দিচ্ছে বা এগুলো হচ্ছে একটা আওয়ামী লীগের চাল। এটাকে আমরা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রপারভাবে এদেরকে নিষেধাজ্ঞা করতে পারি না বা এদেরকে উপযুক্ত জবাব দিতে পারি না। আমার কথা হচ্ছে ভাই, এখানে আওয়ামী লীগ কোথায় থেকে আসলো? নুরুল হক বিপি, আপনি যে বললেন যে এটা আওয়ামী লীগের কাজ, এখানে আওয়ামী লীগ কোথায় থেকে আসলো? আওয়ামী লীগকে আপনারা রাস্তাঘাটে কোনো মিছিল মিটিং কিংবা একসাথে 2 আওয়ামী লীগ বৈশা 4 দোকানে চা খাইতে দেখছেন এখন পর্যন্ত? আপনি হুট কইরা আওয়ামী লীগের নাম দিয়ে দিলেন। আওয়ামী লীগের এত প্রমাণ পাইব কই? আপনারা যে পরিমাণ মব জাস্টিস চালাইতেছেন এদের উপরে, আবার বলতেছেন যেটি আওয়ামী লীগের কাজ, তাই না নুরুল হক বিপি? আপনি কিন্তু ভুলে যাবেন না, আপনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আপনি মা বলছিলেন যে আপনার নাকি দ্বিতীয় মা হয়। মনে আছে? শেখ হাসিনার হাতের আদর আপনি নিছেন না, মায়ের আঁচলের আদর আপনি নিছেন না, নিছেন কিনা? আমার কথা হচ্ছে বিপি নূর সাহেব, আপনি এসেন না, এটার জবাব আপনারা সমন্বয়ককে দিবেন যে নাকি আপনারা ভয় পাচ্ছেন সত্যি কথা বলার জন্য বা সমন্বয়কদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, যে এই না আবার আমাকে শেখ হাসিনার মতো ব্যান করে দেয় বা আমার দলকে মানে আসতে না আসতেই আমাদেরকে কুত্তার মতো এরা মানে পিটিয়ে খেদায় দেয়। এই ভয়ে আপনারা আওয়ামী লীগের নাম দিচ্ছেন। বর্তমান যাই কিছু হোক না কেন আপনারা আওয়ামী লীগের নাম দিচ্ছেন কেন? কি সমন্বয়কে ভয় পান বিধায়ী সমন্বয়কদের এই বক্তব্য অনুযায়ী আপনি আওয়ামী লীগের সুন্দর নামটা দিয়ে সাইডে থেকে সরে গেলেন? বিপি নূর, নূর সাহেব, কি অবস্থা বলেন? এগুলা তো ঠিক না। আপনি ডিরেক্ট বললেই হয় যে আমি সমন্বয়কদের ভয় পাই বিধায় আমি আওয়ামী লীগের নাম দিয়ে দিলাম। আওয়ামী লীগের যারা নাকি সমর্থক আছেন আপনারা প্লিজ এটা নিয়ে মাইন্ড করবেন না, এভাবে বললেই হতো, তারা এটা মেনে নিত, তাই নয় কি? আমার কথা হচ্ছে ভাই, আপনারা করতেছেন বর্তমান
একে তো আওয়ামী লীগের এই দুর্দশা, তার উপরে আওয়ামী লীগের উপরে এই ধরনের নির্যাতন বা অত্যাচার একের পর এক করতেছেন। উল্টো দিকে এই ধরনের কাজ করবে সমন্বয়কারীরা আর নাম দিবেন আওয়ামী লীগের। আর অপোজিট সাইডে সমন্বয়কারীরা একের পর এক মানে দায় বার করবে আওয়ামী লীগের, যারা নাকি বর্তমান জামায়াতে ইসলাম, আপনার বিএনপি কিংবা এই বিপি নুরের দলও কিন্তু আপনার বাংলাদেশে অনেক ঘটনা কিন্তু ঘটাইতেছে ভাই। অনেক বড় বড় এভিডেন্স আছে, দেখাইলাম না, বুঝতে পারছেন, দেখাইলাম না, অনেক এভিডেন্স আছে। দেখেন বিএনপির জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু নিজেও বললেন যে বিএনপির অনেক জায়গায় অনেক প্রার্থীরা মনে করতেছে যে বিএনপি ক্ষমতা আইসা পড়ছে, এটার জন্য তারা মানে মানুষের উপর অত্যাচার সৃষ্টি করতেছে। আপনারা ভুলে যাবেন না, মানে কঠিন একটা জবাব দেয়। যাই হোক, কিন্তু নুরুল হক বিপি একটু মানে কন্ট্রোল, ঠিক আছে, নিজের জবানটা একটু কন্ট্রোলে রাখা বক্তব্য দিয়ে আমার মনে হয় ভালো। দেখেন আমি এখানে কারো দালালি করতেছি না, আমি চাইতেছি বাংলাদেশের মানুষ ভালো থাক। কারণ একে তো ভাই দেখেন আওয়ামী লীগ বর্তমানে একদম নিরীহ হয়ে গেছে, তাই নয় কি? একে মানে এদের উপরে বর্তমানে আপনারা এই ধরনের মিথ্যা একটা সংবাদ দিবেন কিংবা একটা ট্যাগ লাগাই দিবেন যে এগুলো আওয়ামী লীগের কাজ, এগুলা ঠিক না ভাই, এগুলা ঠিক না, ঠিক আছে? এভিডেন্স ছাড়া এই ধরনের এত বড় বড় মিথ্যা কথা বললেন না ভাই, বুঝতে পারছেন? উপরে কিন্তু আল্লাহ আছে। কেমন দর্শক বন্ধুরা, বাকি মতামত আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।